নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথা আইআইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে জুলাই মাসের অমাবস্যা বা আষাঢ় মাসের অমাবস্যা, আষাঢ় অমাবস্যা বা ভৌমবতী অমাবস্যা কবে পালন করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নান দানের শুভ মুহূর্ত কী তা জানতে পারবো। এর পাশাপাশি জানতে পারবো যে এই অমাবস্যার কী তাৎপর্য রয়েছে, এই অমাবস্যায় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়। এই সমগ্র প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি রয়েছে তা প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনটি প্রতি মাসেই আসে এবং প্রতিবার এর তাৎপর্য পরিবর্তন হয়। এবার জুলাই মাসে অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা, আষাঢ়ী অমাবস্যা পড়েছে। একে আবার ভৌমবতী অমাবস্যা বলা হয়ে থাকে, কারণ এবার অমাবস্যার দিনটি মঙ্গলবার পড়েছে। অমাবস্যার তারিখ নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে, তাই চলো এবার আমরা তারিখটি জেনে নিই। বন্ধুরা, 2026 সালে ভৌমবতী অমাবস্যা বা আষাঢ় অমাবস্যা পড়েছে 13ই জুলাই সোমবার সন্ধ্যে 6:50 এবং শেষ হবে 14ই জুলাই মঙ্গলবার বিকেল 3:13। সুতরাং 14ই জুলাই উদয় তিথি হিসাবে গণ্য করা হচ্ছে। এই দিন ভৌমবতী অমাবস্যা পালন করা হবে। স্নান দান করার জন্য মঙ্গলবারই সর্বোত্তম দিন। অমাবস্যার দিনে ব্রহ্মমুহূর্ত যে কোনো পবিত্র নদীতে স্নান করা যাবে। যদি পারো ভোর 4টে থেকে 5:30 মধ্যে যে কোনো সময় স্নান করতে পারো। অমাবস্যার পুজোর সর্বোত্তম সময় হবে সকাল 7টা থেকে 10টার মধ্যে। অভিজিত মুহূর্ত হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার সর্বোত্তম সময়। যদি পারো তোমরা মঙ্গলবার দুপুর 12টা 1 থেকে 12:49 মধ্যে এটি করতে পারো। এই দিনে দান করাও অত্যন্ত শুভ, তাই বিকেল 3টে পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে তোমরা দান করতে পারো। বন্ধুরা, মঙ্গলবার মঙ্গল গ্রহের জন্য উৎসর্গিত, যা ভৌম নামে পরিচিত। তাই মঙ্গলকে তুষ্ট করার জন্য এই দিনে তার পুজো করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি মঙ্গল দোষের প্রভাব কমাতে সাহায্য করে। ভৌমবতী অমাবস্যায় লাল রঙের জিনিসপত্র যেমন শস্য, বস্ত্র, বাসনপত্র, ফল ইত্যাদি দান করা উচিত। এটি অন্তত পুণ্যময় বলে মনে করা হয়। পিতৃদোষ, মঙ্গল দোষের প্রভাব প্রশমিত করতে এই অমাবস্যায় অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করতে পারো। তিলের তেলের প্রদীপ জ্বালানো উপকারী, অর্থাৎ সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবে। হিন্দু ধর্মে ভৌমবতী অমাবস্যাকে একটি অত্যন্ত ফলপ্রসূ দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে তোমরা পারলে ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের আশীর্বাদ প্রার্থনা করার পাশাপাশি পূর্বপুরুষদেরও তুষ্ট করতে পারো। সেই জন্য এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা বা ভৌমবতী অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ, সেই জন্য খেয়াল রাখতে হবে এই অমাবস্যার দিন আমাদের কিছু জিনিস করা উচিত। যেমন পূর্বপুরুষদের শান্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান করা উচিত। অভাবী মানুষদের খাদ্য, বস্ত্র, তিল, ছাতা, জল, দক্ষিণা দান করবে। অশ্বত্থ গাছের নিচে শস্য তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করতে পারো। পারলে তিলের তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারো। শনিদেবের আশীর্বাদ পেতে কালো তিল, বিউলির ডাল বা সর্ষের তেল দান করতে পারো। কুকুর, গরু, কাক, অন্যান্য প্রাণীদের এই দিন খাওয়ানো উচিত। নির্ধারিত রীতি অনুসারে দেবী লক্ষ্মীর আরাধনা করবে। এই তিথিতে শ্রীযুক্ত বা মা লক্ষ্মী মন্ত্র জপ করবে এই ভৌমবতী অমাবস্যা তিথিতে। তবে খেয়াল রাখবে, এগুলো করার পাশাপাশি আমাদের কয়েকটা জিনিস একেবারেই করা উচিত নয়। যেমন এই দিন রাগ, ঝগড়া, অশালীন ভাষা পরিহার করবে, কাউকে বলবে না। তামসিক খাবার, মদ, আমিষ খাবার গ্রহণ করবে না। এই দিন চুল, দাড়ি, নখ কাটা থেকে পরিহার থাকবে। অমাবস্যার দিন দিনের বেলা দীর্ঘক্ষণ ঘুমাবে না। কাউকে অপমানও করবে না। যে কোনো অভাবী ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবে না এই অমাবস্যা তিথিতে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।